এ কি আশ্চর্য ঠেলা হলো বলো গো পণ্ডিত, হ্যাঁ? তবে আমি তাই কদিন ধরেই লক্ষ্য করছি যে ওর মনটা কিরকম ভার ভার। এত লোক থাকতে আমার কাছে দীক্ষা। কত বড় ভাগ্যবান উনি ভাবো তো ঠাকুর। তাছাড়া তুমি তো সায় দিয়েছ। কি করবো বলো, এমন আকুতি। ঠিকই করেছেন, ঠিকই করেছেন। গুরু স্তোত্রে বলেছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই শিব, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই স্বয়ং ব্রহ্ম। অর্থাৎ গুরু স্বয়ং ঈশ্বর। তাতে কি? শাস্ত্রী মশাই শুধু স্তোত্রটাকে উল্টে বলেছেন। তিনি গুরুকে ঈশ্বর রূপে চাননি, তিনি ঈশ্বরকে গুরু রূপে প্রার্থনা করেছেন। আলোকিত এক প্রদীপ থেকে আর এক প্রদীপকে আলোকিত করে নিতে চেয়েছেন। আত্মাকে আলোকিত করার জন্য এমন এক আত্মার সন্ধান করছেন যে আত্মা নিজেই আলোকিত। সে আলোর উৎস বাইরে থেকে ঠিকরে আসা আলো নয়, সে আলোর উৎস অন্তরের অন্তঃস্থিত আলোক বর্তিকা। আর সে আত্মা তুমি ঠাকুর, সে আত্মা তুমি, সে আত্মা তুমি ঠাকুর, সে আত্মা তুমি, সে আত্মা তুমি, সে আত্মা তুমি। ওং নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জড়দাভাস নমস্তে জড়সাইনে নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় যাচ্ছ? তুই থামবি কি? আমি মানে তাকে খুঁজে পাচ্ছি না। আমি তোর কথা এখন শুনতে পারবো না। আমি সেটা বলবে তো। আরে আমার রামলালাকে আবার কাকে বুঝিস না কেন? তুমি রামলালা কোথায় গেলি বলতো? আচ্ছা খুঁজে দেখো খুঁজে পেলে না, তাহলে এখানেও তো নেই। তাহলে নিশ্চয়ই ওই ঠাকুর বাবার সঙ্গে নদীতে নাইতে গেছে। আজকাল তো এমনই ধারা হয়েছে, আমার থেকে বেশি আপনজন পেয়ে গেছে। ভগবান, ভগবানও এমন বেঈমান হয় বটে। আরে খাওয়ালুম পড়ালুম পারলুম আমি, আর আমি এখন কেউ নই। দিন রাত শুধু ওর পিছু পিছু ঘুরছে। আমি যেন এখন বিদেশ বিভূঁইয়ের কেউ। আর ওই ঠাকুর বাবা হচ্ছেন কি ওর নিজের লোক। কিসের কি এই কথাই বা কেন? কার কথা বলছো গো সাধু বাবা? বাবা বুঝতে পারছো না, রামলালা গো। তুই হাসছিস যে বড়, হ্যাঁ হাসছিস যে? আমার বলে ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, আর তোর মজা হচ্ছে না? মাথা গরম করো না গো, মাথা গরম করো না জটাধারী বাবা, মাথা গরম করো না। দাঁড়াও আমি দেখছি। এই ঋতু যা দেখি ওই রামলালাকে খুঁজে আন দেখি যা। আচ্ছা ঠিক আছে। এই না না না, তুই যাস না। কেন গো? ও কোত্থেকে খুঁজে পাবে? আমার রামলালা কি সত্যিকারের মানুষ বাচ্চা? ও তো ভগবান রামচন্দ্র, যাকে তাকে ওই রূপে দেখা দেয় না। ও কি দেখতে পাবে? হ্যাঁ তাই তো বটে। একদিন ধরে শুধু আমার সেবাতে তুষ্ট হয়ে আমার ছেলে হয়ে ধরা দিয়েছে, শুধু আমাদের দুজনের সংসার গড়তে দিয়েছে আমাকে। কিন্তু এই দক্ষিণেশ্বরে এসে দেখলুম আমাদের সংসারে তোমাদের এই ঠাকুর রামকৃষ্ণ ঢুকে পড়েছে। তবে যাই বলো, তোমার
তোমাদের ঠাকুরেরও বড় দম গো। আমার একার রামচন্দ্রকে দুভাগ করে আধখানা টেনে নিয়েছে। আমার ছোট মামাকে তুমি চেনো না, জগৎ জননী মাকে পর্যন্ত টেনে আনতে পারে। হ্যাঁ, সে সব আমি জানি, জেনেই দক্ষিণেশ্বরে এসেছি। অত বড় সাধক, তার পায়ে মাথা ছুঁয়ে না গেলে পাপ হবে বলে, কিন্তু এসে সব খুইয়ে যেতে হবে সেটা ভাবিনি। এই শোনো, একটা কথা মনে রেখে দাও। হ্যাঁ, আমার ছোট মামার নামে কোনো বাজে কথা আমি কিন্তু সহ্য করব না। আরে বাবা, তোমার যদি এরকমই মনে হচ্ছে তাহলে তুমি তোমার ওই ঠাকুর ঠাকুর নিয়ে কেটে পড়ো না এখান থেকে। কি হচ্ছে কি এসব? তুই কি বলছিস সাধু বাবাকে? আরে কেন বলবো না, কেন বলবো না বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, সব খুইয়ে বসে আছি মানে এটা কি? আমার ছোট মামা চোর, ওর বিগ্রহ চুরি করে আমার ছোট মামা পালিয়ে গেছে। তাই বলেছি আমি, ওই সাধুর গায়ে গা লাগিয়ে থাকো, তবু তাকে চেনো না। ওই বিগ্রহের কি দাম আছে ওর কাছে, শুধু ওই পেতলের ওজনটুকু ছাড়া? ওই ঠাকুর বাবা চাইলে ওই পেতলের পুতুলের ভেতর থেকে প্রাণটুকু শুষে নিতে পারে। এটা জানো কে সেই প্রাণ বলো তো? রাম, ভগবান। আরে তুই কে রে পাগল, রামকে চিনিস না? राम को ना चीना है दिल, चीना तुम क्या रे, और जाना है तुम क्या रे। संत वही जो राम रस चाखे, और जो विषय रस चाखा है सो क्या रे। पुत्र वही जो कुल को त्यारे, और जो सब पुत्र है सो क्या रे। সেই ছেলে আমাকে ছেড়ে থাকে, এ আমি সইতে পারি বলো? একদিন কি কষ্ট দেয় আমাকে। রেধে বেড়ে ভোগ খাবো বলে বসে আছি, ওমা তার কোনো খোঁজই নেই। এদিকে খুঁজি সেদিকে খুঁজি, ডেকে ডেকে গলা দিয়ে রক্ত বেরিয়ে যায়, তবু তার কোনো পাত্তাই নেই। কোথায় যায় গো? খেলে, খেলায় মত তোমাদের ঠাকুরের সাথে। আচ্ছা আচ্ছা, তখন তুমি কি করো? বকো না মারধর করো? না না, বকে মেরে কি হবে? ওর কি ভয় দয়া মায়া বলে কিছু আছে? কিচ্ছু নেই। দেখো না, বাপ মাকে ছেড়ে বনে গেল, বাপটা কেঁদে কেঁদে মরে গেল, তবুও ফিরল না, তাকে দেখা দিল না। সীতা মাইয়ার মতো মেয়েকে সতীত্বের পরীক্ষা দিতে হবে বলে মাটির ফাটলে ঢুকে যেতে হলো, তাও সই ওর। আর ওর জন্য আমি কাঁদবো? আমার বয়ে গেছে আমার বয়ে গেছে। ও সাধু বাবা, ও সাধু বাবা, সাধু বাবা, এই এই তোর জন্যই হলো তো। বোঝো, এর ভগবানকে নাকি ও কেড়ে নিস। আচ্ছা, এও কি সম্ভব? তা কেন ঠাকুর? যদি দেশ ঘর সংসারে ফিরে যাব, তাহলে সন্ন্যাসের দীক্ষা নেব কেন? আসলে কি জানো, এই দক্ষিণেশ্বরে এসে তোমাকে দেখাইস তো আমি তোমার কাছ থেকে বৈরাগ্যের শিক্ষা নিয়েছি, প্রতিদিন প্রতি মুহূর্ত। তা তো বুঝলুম, কিন্তু তুমি বাবু গোড়াতে তো তা বলনি। তুমি বলেছিলে যে মন্দিরের পাঠ শেষ করে তুমি বাড়ি ফিরে যাবে, সেখানে তোমার পরিবার রয়েছে, ঘর গেরস্থালি রয়েছে। তা ঠিক ঠাকুর, আসলে আমার মন পাল্টে গেছে। শোনো গো কি বলছে পণ্ডিত, শোনো। শ্রীরাম